নবী যখন এই কথা বললেন, নবীর কথা মোবারক শুনে ওই সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি ওই লোককে চিনেননি? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওইটা হচ্ছে আমার জুলাইবি। সুবহানাল্লাহ বলি। আজকে আমার নবী যদি বলে আমার জুলাইবি, তার কোনো চিন্তা ভাবনা আছে? বলেন না, তার কোনো চিন্তা ভাবনা আছে? তার কোনো চিন্তা ভাবনা নাই। আমার নবী বললেন, ওইটা আমার জুলাইবি। ওই জুলাইবিকে ডাইকে আনলেন, ও জুলাইবি, তুমি আমার কাছে আসো। জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা যখন নবীর দরবারে যখন আসলেন, উপস্থিত হলেন, ডাইকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার গোলাম আপনার দরবারের মধ্যে হাজির হলেন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যখন জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আসলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবী, তোমার নাম কি? জুলাইবি। জুলাইবি যখন ডাক দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনার নাম আমার নাম আপনাকে জিজ্ঞেস করে নাই, আপনাকে বলি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি করে আমার নাম জানেন? আমার নবীটাই কেবল জুলাইবি, আইয়ুকুম মিসলি, আমি কি তোমার ব্যক্তি? সুবহানাল্লাহ। ওরে জুলাইবি, তুমি তোমার মতো কি আমি নেই? আমার তো কে আছে দুনিয়ার জন্য? এমন কেউ নাই। ও জুলাইবি, তোমার নাম জুলাইবি? জুলাইবি ডাইকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, জি, আমার নাম জুলাইবি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও জুলাইবি, শোনো, তুমি কি বিয়া করবানি? জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রেমে পাগল হইয়া, আপনার প্রেমে দিওয়ানা হইয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জায়গা সম্পদ, আমার যা কিছু আছে, ইয়া রাসূলুল্লাহ, সব ত্যাগ করিয়া নবী আপনার কদমের মধ্যে হাজির হয়ে গেছি। নবী আমার এখন নাই কোনো সম্মান, নাই কোনো ইজ্জত, নাই টাকা, না পয়সা, না বাড়ি, না কোনো কিছু নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনার নবী গো, আপনার প্রেমে পাগল হইয়া আজকে মজনুর মধ্যে অনেকদিন যাবত আমার পেটের মধ্যে খানা নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রেমে আপনার চেহারা মুবারক যখন আমি দেখি, নবী গো, খোদা কি কসম, আমি যখন আপনার চেহারা মুবারক দেখি, ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারা মুবারক যখন আমি দেখে ফেলি, ইয়া রাসূলুল্লাহ, আমি যতদিন খাবার না খাই, ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারা মুবারক একবার দেখার কারণে আমার যতদিন খাবার না খেয়েছি, ইয়া রাসূলুল্লাহ, যত কষ্ট আছে নবী, আপনার চেহারা মুবারক দেখার সাথে সাথে আমার সকল কষ্ট দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জুলাইবি, শোনো, তুমি কি বিয়া করবানি? জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা ডাইকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাকে কি বিয়া দিবে? আমার নাই কোনো সম্মান, নাই কোনো ইজ্জত, নাই কোনো টাকা পয়সা, নাই এমন কোনো বাড়ি যেই বাড়ির মধ্যে আমি থাকবো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাকে কে তার মেয়েকে আমাকে তার মেয়েকে আমার সাথে বিয়া দিবে? ইয়া রাসূলুল্লাহ, আমার তো কোনো কিছু নাই, কে আমাকে তার মেয়ে বিয়া দিবে? যখন জুলাইবি যখন এই কথা বললেন, আমার নবী সাইয়্যিদুল মুরসালিন, নবীর এই কথা, জুলাইবি, শোনো, যাও, তুমি আজকে চলে যাও। সুবহানাল্লাহ। দ্বিতীয় দিন আবার যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবার মজনুর মধ্যে আসলেন, সেই সাহাবী তার ওনার জামা ছিল জীর্ণ জামা ছিল, কোনো কিছু জামার কোনো সৌন্দর্য ছিল না। ওই জুলাইবি দেখতে এত সুন্দর ছিলেন না। জুলাইবি যখন ওই কোনার মধ্যে আবার বসে আছেন, আমার লাইকে ডাইকে আনলেন, ও সাহাবায়ে কেরাম, শোনো, তোমরা কি ওই লোককে তোমরা দেখতেছো, আগে তোমরা চিনোনি? সাহাবায়ে কেরাম আশ্চর্য, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কতকাল আপনি ওই জুলাইবিকে আমাদের সামনে পরিচয় করে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনি পরিচয় করে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, এটার মর্মার্থ কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নয়, দুই দিন নয়, 3 দিন যখন জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা নবীকে কাছে ডেকে আনলেন, ও জুলাইবি, তুমি বিয়া করবানি? জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একদিন নয়, 2 দিন নয়, ইয়া রাসূলুল্লাহ, 3 দিন আমি আপনি জিজ্ঞাসা করার উত্তর দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, নবী তো আমার কোনো টাকা পয়সা, ইজ্জত, সম্মান কোনো কিছু নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি একটা জিনিস জানি, এইটা হচ্ছে আপনি নবীর প্রেম আমার অন্তরের মধ্যে ভরপুর। সুবহানাল্লাহ। এই কথা যখন জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও জুলাইবি, শোনো, তোমার যদি টাকা না থাকতে পারে, তোমার ইজ্জত না থাকতে পারে, তোমার দরবারে কোনো কিছু না থাকতে না পারে, ও জুলাইবি, শোনো, তোমার কাছে ও জুলাইবি, শোনো রে, তোমার যে সম্মান, ইজ্জত, তোমার কোনো কিছু বলতেছো নাই, না, তোমার এমন সম্মান আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কাল হাসরের ময়দানে তোমাকে এমন সুন্দরভাবে দাঁড় করাবে। জুলাইবি, শোনো, তুমি এমন ভাবে দাঁড়াবা, ও জুলাইবি, শোনো, তুমি যখন হাসরের ময়দানে দাঁড়াবা, দাঁড়ানোর পরে তুমি আমার গুনাহগার উম্মতের জন্য তুমি আমার আল্লাহর দরবারে সুপারিশ করো। সুবহানাল্লাহ বলি। জুলাইবি যখন ওই কথা শুনলেন, জুলাইবির চোখ মুবারক দিয়ে পানি ঝরঝর করে পড়তেছে। ওই জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা কান্না করতেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাইকে বলেন, ও জুলাইবি, যাও, তুমি ওই মদিনার আনসার সাহাবীর কাছে যাও, যাইয়া বলো, আমি নবীজি ওই আনসার
সাহাবীর মেয়ের জন্য আমি জুলাইবিবের জন্য ঠিক করেছি, সুবহানাল্লাহ বলে। নবী যখন এই কথা বললেন, জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চলে গেলেন ওই মসজিদে থেকে, যখন আনসার সাহাবী ঘরের মধ্যে চলে গেলেন, খাইকা বললেন, ও আনসার সাহাবী শুনেন শুনেন, আমি কেন এখানে আসলাম? আনসার সাহাবী বললেন, তোমাকে টাকা পয়সার প্রয়োজন নেই, তোমার কি ঘরবাড়ির প্রয়োজন নেই, তোমার কিসের জন্য আসলো, কিসের তোমার প্রয়োজন বলো আমাকে একটু বলো, আমি তোমাকে সব দিয়ে দেবো। জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু খাইকা বলেন, ও আনসার সাহাবী শুনেন, আজকে আমি টাকার জন্য আসি নাই, আজকে আমি ঘরবাড়ির জন্য আসি নাই, আজকে আমাকে যিনি পাঠিয়েছেন তিনি হচ্ছে রাহমাতুল লিল আলামিন, সুবহানাল্লাহ। আজকে আমাকে যিনি পাঠিয়েছেন তিনি দু জাহানের বাদশা নবী, উনার কাছে কোনো কিছুর অভাব নাই। তুমি কেন আসছো? বলে আমি আসছি নবী যে আমাকে পাঠিয়েছেন। কিসের জন্য পাঠিয়েছেন? উনি ডাইকে বলে, আমার নবী সাইয়্যিদুল মুরসালিন আজকে আমাকে পাঠিয়েছেন, আপনার ঘরের মধ্যে একটি প্রাপ্তবয়স্ক মেয়ে আছে, ওই মেয়েকে আমি বিয়ার জন্য আমার নবীজি ওই মেয়ের স্বামী হিসাবে আমাকে ঠিক করেন, সুবহানাল্লাহ। আনসার সাহাবী যখন এই শুনলেন, শোনার পরে তিনি আশ্চর্য হয়ে বললেন, কি ব্যাপার, কি ওই মদিনার মধ্যে আমি ধনাঢ্য একজন ব্যক্তি, টাকার কোনো অভাব নাই, সম্পদের কোনো কিছুর অভাব নাই, আমার নবীজি কেমনে এরকম জীর্ণ শীর্ণ একজন সাহাবীকে আমার মেয়ের স্বামীর জন্য পাঠিয়েছেন? ও জুলাইবিব শুনো শুনো, তুমি চলে যাও, তুমি যাও, আমি আমার নবীজির দরবারে যাবো, যাই বলবো, ইয়া রাসূলুল্লাহ কেমনে আজকে আপনি এই সাহাবী জন্য আমার মেয়েকে ঠিক করেছেন। ওই কথা বলে যখন জুলাইবিবকে বিদায় করে দিলেন, পাঁচ থেকে আমার স্ত্রী রাইকা বলল, কি হয়েছে, কি হয়েছে, এত চিন্তিত আপনি কেন, এত আলোচনা কেন হয়েছে? জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু চলে যাচ্ছেন, ওই সময় স্ত্রী রাইকা বলে, ও স্বামী কি হয়েছে, আপনি এত আলোচনা এত চিন্তা কেন করতেছেন? ওই আনসার সাহাবী রাইকা বলে, ও স্ত্রী শুনো শুনো, আজকে যিনি আজকে আমার দরবারে হাজির হয়েছে উনি কোনো সাধারণ লোক নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই জুলাইবিবকে আমার মেয়ের স্বামী ঠিক করেছেন আমার নবীজি। ওই জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা চলে যাচ্ছিলেন, ওই সময় যখন পাশ থেকে আবার ওই যে মেয়ের জন্য আমার নবী যখন জুলাইবিবকে ঠিক করেছিলেন, ওই মেয়ে যখন ওই পাশ থেকে যখন নবীর সেই কথাগুলো শুনতেছিলেন, জুলাইবিবের কথাগুলো শুনতেছিলেন, শোনার পরে ওই মহিলা ওই মেয়ে বাহিরে আইসা বলে, ও আব্বা জান, আপনি আজকে আমার জন্য আমার নবীজি সুন্দর একজন স্বামী ঠিক করেছেন, যে নবীজি সাইয়্যিদুল মুরসালিন দু জাহানের বাদশা নবীজি তো আজকে এই স্বামীকে আমার জন্য ঠিক করেছেন। ওগো বাবা শুনেন শুনেন, যেহেতু আমি প্রাপ্ত একজন বয়স্ক মেয়ে, আমি বলতেছি আজকে আমি ওই জুলাইবিবকে বিয়ে করবো, সুবহানাল্লাহ বলি। ওই কথা যখন বললেন, বলার পরে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা চলে যাচ্ছিলেন, ওই সময় পিছন থেকে ওই আনসার সাহাবী স্ত্রী রাইকে বললেন, ও জুলাইবিব আসো আসো, তুমি আজকে যাও না, তুমি যদি আমার নবীর দরবারে যাও, আমার নবীকে যদি তোমার কাছে জিজ্ঞাসা করে তুমি কি নিয়ে আসছো, তখন তুমি যদি বলো ওই আনসার সাহাবী মেয়েকে নিয়ে আসতে পারি নাই, তখন আমার নবী কষ্ট পাবে। আমার নবী যদি কষ্ট পায়, আমার আখিরাত জিন্দেগি হোকাল পরকাল সব কিছু বরবাদ হয়ে যাবে। ও জুলাইবিব আসো আসো, তুমি আমার কাছে আসো, তুমি আমার চলে আসো, আমার মেয়েকে তোমার জন্য বিবাহ করব, সুবহানাল্লাহ। ওই মেয়ে যখন জুলাইবিবের সাথে বিয়া দিবে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যখন জুলাইবিব সহ ওই মেয়েকে নিয়ে আমার নবীর দরবারে গেলেন, আমার নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নূরুন আলা নূর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন জুলাইবিবের সাথে ওই মেয়েটাও আসতেছে। আমার নবী ওই মেয়েকে দেখা জুলাইবিবকে দেখে তো আনন্দিত হলেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইকে বলেন, ও সাহাবায়ে দেখো দেখো, আমার জুলাইবিব আমার কাছে আসতেছে, তুমি দেখো নয়া দুলহা চলে আসতেছে। যখন এই কথা বললেন, নবীর দরবারে যখন ওই জুলাইবিব সহ ওই মহিলা যখন আসলেন, আসার পরে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবারের মধ্যে হাজির হয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি যেটার জন্য পাঠিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি আপনার কাছে এই জিনিস আমি নিয়ে আসছি, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমার বিয়ে আপনি নবীজি করাবেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নূরুন আলা নূর নবী যখন বিবাহ করানোর পরে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চলে গেলেন। বিবাহ করানো শেষ হওয়ার পরে যখন চলে গেলেন ওনার ঘরের মধ্যে, আনসার সাহাবীর ঘরের মধ্যে চলে যাওয়ার পরে তিনি যখন বাসরাতের মধ্যে যাবেন, যাওয়ার আগে তিনি কি করলেন, তিনি একটি ওই নামাজ পড়ার জন্য দায় নামাজ দিলেন। তিনার শ্বশুর থেকে শাশুড়ি থেকে বিদায় নিয়ে যখন তিনার স্ত্রী ঘরের মধ্যে যাবেন, যখন বাসর ঘর করবেন, ওই সময় একটা আওয়াজ চলে আসলো, কে আছো মদিনাবাসী, শুনো শুনো, তোমরা কে আছো, তোমাদের জান ও মাল দিয়ে আজকে যুদ্ধের ময়দানে তোমরা চলে যাইবা, সুবহানাল্লাহ বলি। তুমি কে আছো তোমাদের জান ও মাল যা কিছু আছে সব কিছু তোমরা নিয়ে চলে
চলে আসো। আমি নবীকে ডাক দিলাম তোমাদেরকে, তোমরা যুদ্ধের ময়দানে যাইতে হবে। ওই সময় জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা কানের মধ্যে সেই আওয়াজ ভেসে আসছিল। জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা ঘরে মধ্যে ঢোকার পরে যখন কাঠের মধ্যে উঠবেন, যখন তিনার স্ত্রীকে দেখবেন, দেখার আগে যখন আওয়াজ চলে আসছে তখন জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা বললেন, ওই স্ত্রী শুনো শুনো, তুমি যাই নামাজ রাখো, তুমি আমার ওই দেখো আমার একটা তলোয়ার আছে, ওই তলোয়ারটা আমার হাতের মধ্যে দিয়ে দাও। সুবহানাল্লাহ। জুলাইবি যখন এই কথা বললেন, এই কথা বলার পরে তিনি স্ত্রী বলল, ও আমার স্বামী শুনেন, আজকে আপনি যুদ্ধের ময়দানে যাবেন কেন? আমার নবী তো আপনাকে রুখসত দিয়ে দিয়েছেন, আপনি ইচ্ছা করলে থাকতে পারেন, ইচ্ছা করে যাইতে পারেন, আপনি কেন যাইতে হবে যুদ্ধের ময়দানে? আজকে আপনি তো যেই বিবাহ নবীজি করিয়েছেন, নবীজি তো জানেন যে আপনি আজকে নতুন বিবাহ করেছেন, আপনার কেন যেতে হবে? তখন জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা বলে, ও স্ত্রী শোনো শোনো, আজকে তুমি স্ত্রীকে আমি পাইতাম না নবীর কাছে না যাইলে, আজকে তোমার এই ধন সম্পদ কোনো কিছু আমার হইতো না যদি আমার নবীকে না পাইতাম। আজকে আমার নবীর কারণে তোমাকে দিয়েছি, তোমার আব্বাকে দিয়েছি, তোমার সব কিছু আমি পেয়েছি কার জন্য? আমার নবীর জন্য। আজকে নবীর ডাক দিয়েছে যুদ্ধের ময়দানে কে যাইবা, তোমাদের জান মাল নিয়ে চলে আসো। আমি জুলাইবি আজকে বাসর ঘর করবো না, না না না, আমি বাসর ঘরে যেতে পারবো না। আজকে আমি নবীজির সেই ডাকের মধ্যে আমি সাড়া দিয়ে দেবো। ও আমার স্ত্রী শোনো শোনো, আজকে যদিও তোমার সাথে আমার দেখা সাক্ষাৎ আর না হতে পারে, ও আমার স্ত্রী শোনো, কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যখন আমাকে জান্নাত দিবেন, যখন শহীদ মর্যাদা আমার নসিব হয়ে যাবে, যখন কাল কিয়ামতের ময়দানে আমি জান্নাতে চলে যাব, তোমার সাথে কাল কিয়ামতের ময়দানে আমার জান্নাতে দেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই কথা যখন বললেন, জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা তিনার তলোয়ার মোবারক নিয়ে যখন আমার দয়াল নবীর দরবারে যখন চলে আসলেন, মসজিদে নববীর মধ্যে যখন হাজির হয়ে গেলেন, নবী কে অবাক হয়ে গেলেন। আরে কিরে জুলাইবি, কি তুমি তো গতকাল তুমি বিবাহ করেছো, কিছুক্ষণ আগে তুমি আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে গিয়েছো। ও জুলাইবি, তুমি আজকে কেন আসছো? তুমি না আসলেও তো কোনো সমস্যা ছিল না। জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আমি যেই জন্য আপনি নবীকে পেয়েছি, যার জন্য আমার তো শান মর্যাদা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনি আমাকে ডাক দিয়েছেন আর আমি ওই জুলাইবি বাসর করব। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যদি আমাকে প্রশ্ন করে, ওরে জুলাইবি, ওইদিকে আমার নবী যুদ্ধের ময়দানে চলে গিয়েছে আর তুমি জুলাইবি এই ঘরের মধ্যে বসে বসে তুমি তোমার স্ত্রীর সাথে তুমি মিলন মেশা করেছো, ওরে জুলাইবি শোনো শোনো, তোমাকে কিসে বাধা দিয়েছে? তুমি আজকে যুদ্ধের ময়দানে যেতে পারো নাই, আমার নবীর প্রেমে রক্ত জড়াতে পারো নাই, ওরে জুলাইবি আজকে তুমি কেমনে বাসর করে করলাম? ওই কথা যদি আমার আল্লাহ জিজ্ঞাসা করে, ওগো নবী, আমি আল্লাহর দরবারে আমার এই মুখ দেখাতে পারবো না। ওগো নবী, আপনি কাল কিয়ামতের ময়দানে উম্মতের জন্য ইয়া হাব্বি উম্মতি উম্মতি বলে কাঁদবেন। ওগো নবী, আপনার দরবারে আমি যখন জুলাইবি যাব, তখন আমি আপনার দরবারে আমার এই মুখ দেখাতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আপনি যেহেতু আমাকে ডাক দিয়েছেন, এত জানমাল দিয়ে যুদ্ধের ময়দানে যাবা, যুদ্ধের ময়দানে যখন আপনি ডাক দিয়েছেন, আমি জুলাইবি ঘরের মধ্যে বসে থাকতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনার ডাকের মধ্যে সাড়া দিয়ে দিই। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাইকে বলেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা থাকিয়ে দেখো আজকে যে আমার সামনে উপস্থিত হয়েছে জান্নাতি জান্নাতি। ওরে সাহাবায়ে কেরাম, দেখো আজকে যেই ব্যক্তি, যে আমার সাহাবী, ইচ্ছা করলে তাকে আমি রুখসত দিয়ে দিয়েছি, তাকে আমি অনুমতি দিয়ে দিয়েছি, সে ইচ্ছা করলে যুদ্ধের মধ্যে আসতে পারতো, আর না ইচ্ছা করে সে আসার কোনো দরকার ছিল না। আমি নবী তার প্রতি খুশি ছিলাম, কিন্তু ওই সাহাবী আমার প্রতি এমন মহব্বত, এমন প্রেম দিয়ে আজকে যুদ্ধের ময়দানে চলে আসছে। ও সাহাবাই কেরাম, শুনো শুনো, কাল কিয়ামতের ময়দানে ওই সাহাবী জুলাইবি কাল কিয়ামতের ময়দানে আমার সাথে থাকবে। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন, যুদ্ধের ধারদামা শুরু হয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, ও সাহাবায়ে কেরাম শুনো, তোমরা যুদ্ধের ময়দানে যাইবা ঠিক আছে, তবে শুনো, তোমরা প্রথম কোন কাউকে আঘাত করবে না। তোমরা যুদ্ধের ময়দানে যাইবা, দাঁড়িয়ে থাকবা, যখন তোমাদের সাথে যখন কাফের মুশরিকরা যখন তোমাকে আঘাত করে তোমাদের উপরে আক্রমণ করবে, তখন তোমরা সেই আক্রমণ প্রতিহত করবা। তোমরা তাদের সাথে করে যুদ্ধের মধ্যে জড়িয়ে যাইবা, কিন্তু
তোমরা আগে কাউকে তোমরা আঘাত করবে না। মুসলমানের স্বভাব হচ্ছে কেউ ইচ্ছা করে আগে আঘাত করবে না, তাকে আঘাত করতেছে তারপরে তাকে কি করবে, প্রতিহত করবে। ও সাহাবায়ে কেরাম শুনো শুনো, তোমাদেরকে যখন কাফের মুশরিকরা যখন আঘাত করবে তখন তোমরা কি করবা, সেই আঘাতের প্রতিহত করে যুদ্ধের ময়দানে নিয়ে চলে যাইবা। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাইকে বললেন, সাহাবায়ে কেরাম যাও যাও তোমরা চলে যাও যুদ্ধের ময়দানে। নবীজির সাথে সাহাবায়ে কেরাম চলে গেলেন যুদ্ধের ময়দানে। একদিকে সুন্দরভাবে চলে যুদ্ধের ময়দানে এমন ভাবে ধাওয়া পাল্টা শুরু হয়ে গিয়েছে। ওই নবীর সাহাবায়ে কেরাম নবীর প্রেম ভালোবাসা নিয়ে এমন ভাবে চলে গিয়েছেন। চলে যাওয়ার পরে যখন যুদ্ধের ময়দান হয়ে গিয়েছে, যুদ্ধের ময়দানে 7টা কাফির মুশরিক যখন জুলাইবিদকে ঘেরাও করে দিয়েছে, ঘেরে দেওয়ার পরে ওই জুলাইবিদকে কাফের মুশরিকরা আঘাত করতে ছিল। আর জুলাইবিদ রাদিয়াল্লাহু তাআলা নবীর এত প্রেম নিয়ে এমন ভাবে যুদ্ধ করেছেন, 7টা কাফিরকে উনি যখন জাহান্নামের মধ্যে পাঠিয়ে দিয়েছে। তারপরে জুলাইবিদ শহীদ হয়ে গিয়েছে। যুদ্ধের ময়দানে সব শেষ হয়ে গিয়েছে। সাহাবায়ে কেরাম যখন ওই যুদ্ধের ময়দানে ওই সাহাবায়ে কেরামের দেহ মুবারক যখন নবীজির দরবারে হাজিরা করলেন, উনি সকলের দেহ মুবারক দেখলেন। দেখার পরে বললেন, না না না, আরেকজন বাকি আছে। বুঝি কে? বুঝি নবীরা এইটা বলেন, যাও যাও তোমরা দেখো আমার জুলাইবিদ কোথায়। সুবহানাল্লাহ বলে নবীর সামনে যখন আবার জুলাইবিদকে যায় দেখলেন, জুলাইবিদ রাদিয়াল্লাহু তাআলা 7টা কাফের মুশরিকের সামনের মধ্যে জুলাইবিদের দেহ মুবারক পড়ে আছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই জুলাইবিদের দেহ মুবারক কোলের মধ্যে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুলাইবিদকে গোসল মুবারক করালেন। করানোর পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন যুদ্ধের ময়দান শেষ হয়ে গেল, শেষ হয়ে যাওয়ার পরে নবী জুলাইবিদকে জানাজার নামাজ পড়িয়ে ওই জুলাইবিদ রাদিয়াল্লাহু তাআলা ওই সিতান্নাতুল